নমস্কার বন্ধুরা, আমরা এখন কিছুটা সময় কাটানোর পর ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। এই সরু গলি রাস্তাটার পর আমরা উঠব 12 নম্বর জাতীয় সড়কে। সেইখান থেকে সোজা পথ বকখালি পর্যন্ত। মাঝে আমরা নামখানায় কিছুটা বিশ্রাম নেব এবং নামখানার বিভিন্ন সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। প্রায় ঘন্টাখানেক গাড়ি চালানোর পর আমরা এখন চলে এসেছি কাকদ্বীপের একদম কাছাকাছি। কেউ যদি গঙ্গাসাগর যেতে চান তাহলে আমাদের ডান দিকের যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তা থেকেই যেতে হয় গঙ্গাসাগর মেলা। কিছুটা দূরত্ব গেলেই মুড়িগঙ্গার ফেরিঘাট মেলে এবং সেখান থেকে কচুবেড়িয়া ফেরিঘাটে পৌঁছাতে হয়। এই বছরই আমরা গিয়েছিলাম গঙ্গাসাগর মেলায়। ভিডিওটা দেখতে চাইলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, দেখে আসতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ বাজার। এই কাকদ্বীপ শহরটি দক্ষিণ 24 পরগনা জেলার একটি শহর এবং এটি মুড়িগঙ্গার তীরে অবস্থিত। কথিত আছে ভাগীরথ গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে আসার সময় এই স্থানে রাত্রি যাপন করেছিলেন। পরের দিন ভোরবেলায় কাকের ডাকে তার ঘুম ভেঙেছিল। সেই ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন যে সাগরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। সেই থেকেই এই জায়গার নামকরণ হয় কাকদ্বীপ। এরপরে গঙ্গাকে সাগরে মিলিত করেন তিনি। আর ভাগীরথের নাম অনুসারে এই নদীর নামকরণ করা হয় ভাগীরথী। সে যাই হোক, বর্তমানে কলকাতার সাথে সরাসরি রেলপথের মাধ্যমে এই কাকদ্বীপের যোগাযোগ আছে। এছাড়াও জলপথের মাধ্যমে সাগরদ্বীপের সাথে এই জায়গার সরাসরি যোগাযোগ ব্যবস্থা আছে। এছাড়াও কলকাতা, বর্ধমান, দীঘা, হাওড়া, সোনারপুর রুটে অসংখ্য বাস চলাচল করে, তাই আপনারা যদি চান খুব সহজেই চলে আসতে পারেন। কাকদ্বীপকে পেছনে ফেলে আমরা এখন চলে এসেছি নামখানার একদম কাছে। এটিও দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম একটি ছোট্ট শহর। শোনা যায় তেভাগা আন্দোলনের সময় এই জায়গাটি একটি বিশেষ গুরুত্ব পালন করেছিল। আমরা এখন চলে এসেছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নির্মায়মান এই নামখানা সেতুর ওপর। টোটাল সেতুটি 3.5 কিলোমিটার এবং নদীর ওপর রয়েছে 1.3 কিলোমিটার দীর্ঘ। এই সেতুটি নির্মাণের কাজ 2014 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় এবং এটি উদ্বোধন করা হয়েছিল 2019 সালের 7ই মার্চ। সেতুটির এক পারে রয়েছে নামখানা এবং অপর পারে রয়েছে নারায়ণপুর। এই দুটি জায়গার মধ্যে সেতুটি সংযোগ স্থাপন করেছে। এর ফলে বকখালি যাওয়ার পথ অনেক সুগম হয়েছে। আগে যখন বকখালি যেতে হতো, এই যে হাতানিয়া দোয়ানিয়া নদী, এইখান থেকে ফেরি পার করে ওই পারে গিয়ে আবার বাস ধরতে হতো। নামখানা ব্রিজের ওপর থেকে এই যে নদীটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। নদীটি চওড়ায় অনেকটা কম হলেও বেশ গভীর। আর এই সেতুটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত সেতু। নদীটির চারিদিকেই দেখতে পাওয়া যায় অসংখ্য সামুদ্রিক ট্রলার, যেগুলি সমুদ্রে মাছ ধরতে যায় এবং মাছগুলোকে এনে এই বন্দর থেকে তুলে সেটিকে ডায়মন্ড হারবার বা পার্শ্ববর্তী বিভিন্ন আড়তে নিয়ে যাওয়া হয়। বীচ থেকে নেমে আমরা চলে এসেছি এই নদীর পাড়ে, যেখান থেকে অসংখ্য ট্রলার তাদের মাছ খালি করছে এবং তাদের প্রয়োজন সামগ্রী এখান থেকে আবার বোটে তুলে নিচ্ছে। এই ছোট ছোট নৌকার মাধ্যমে ওই দূরে দাঁড়িয়ে থাকা ট্রলার থেকে মাছগুলোকে আনছে এবং তীরে এসে তা লরি বোঝাই হচ্ছে। এখানে আসলে
বোঝা যায় যে কি অসম্ভব মানুষ ব্যস্ততার মধ্যে থাকে। এবং এই যে সামগ্রীগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সামগ্রীগুলো ওই ছোট বোটের মাধ্যমে মাছগুলো খালি করার পরে বড় বোটে নিয়ে যাওয়া হবে এবং তারা প্রায় 20-25 দিনের জন্য ট্রলারের মাধ্যমে মাছ ধরতে বেরিয়ে যাবে। তাই তাদের সামগ্রীগুলো এইখান থেকেই তারা তুলে নেয়। দূরের বড় বোটগুলি থেকে এই মাছগুলিকে নিয়ে আসা হয়েছে এই ছোট নৌকার মাধ্যমে এবং এইখান থেকে মাছগুলিকে খালি করে নিয়ে যাওয়া হবে। সামনেই দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক। সেখানে নাম না জানা অসংখ্য প্রজাতির মাছ রয়েছে এখানে এবং সবগুলোকে বরফ দিয়ে ঢেকে রাখা আছে যাতে নষ্ট হয়ে না যায়। এই মাছগুলিকে দেখতে দেখতেই আমরা আজকের পর্ব এখানেই শেষ করব এবং পরবর্তী পর্বে আপনাদেরকে নিয়ে যাব বকখালি। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।